সন্তানের প্রথম পরিচয় মুসলমানের সন্তান। ডাক্তার তার বড় পরিচয় নয়, পাইলট তার বড় পরিচয় নয়। আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে ডাক্তার পরিচয় না, সবার আগে তার মুসলমানের শিখান। শিশুকালে তার মুসলমানের বাচ্চা বানান, তার মানুষের বাচ্চা বানান। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এটা আমি মৌলবীর কথা না, আমার কথা হইলে আপনারা আমার কথাকে ছুঁড়ে ফেলে দিতেন। এটা আমার আল্লাহর কথা। কোরআনের পবিত্র কোরআনের সূরাতুর রহমান শুরুতে আপনি কোরআন খুলেন, তাফসীর পড়েন। কেন আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনলেন, মানুষ সৃষ্টির কথা কেন পরে নিলেন? আল্লাহ এখানেই জবাব দিয়েছেন। যার জীবনে কোরআন আছে, যার জীবনে কোরআনের শিক্ষা আছে, যার জীবনে হালাল হারাম আছে, যার জীবনে আমি আল্লাহর পরিচয় আছে, যার জীবনে আখিরাতের ভয় আছে, সেই মানুষ। আর যার জীবনে আখিরাতের ভয় নাই, সে আমি আল্লাহর কাছে মানুষ নয়। فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। নবীজি বলেন, সকল সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া, আল্লাহর পরিচিতি নিয়া, আল্লাহর মারিফত অন্তরে নিয়া। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহরে চিনে, এমন ভাবে আমার আপনার সন্তানও আল্লাহর পরিচয় কলিজায় নিয়ে দুনিয়াতে আসে। আল্লাহু আকবার, জোরে বলেন। এরপরে নবী বলেন, তার মা তার বাবা, ওই মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়, সন্তানের মারিফত নষ্ট হয়। আমার সন্তান দুনিয়াতে আগমন করেছে আল্লাহর ওলি হইয়া, কিন্তু এই উলায়াত নষ্ট করার পিছনে তার বাপ মা এক নম্বরে দায়ী। ঘরের পরিবেশ তার ভালো ছিল না, ঘরে তার পরিবেশ ভালো ছিল না। সন্তান দুনিয়াতে আসছে, আইসেই ঘরের মধ্যে শুনে গান বাজনা চলে, ঘরের ভিতরে মা বেপরদায় চলে, ঘরের ভিতরে বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না। এই নামাজ না পড়ার দৃশ্য, গান বাজনার দৃশ্য, আর এইভাবেই গানের আওয়াজ আমার সন্তানের বুজুর্গি নষ্ট করেছে, আমার সন্তানের মারিফত নষ্ট করেছে, আমার সন্তানের বিলায়ত নষ্ট করেছে। এজন্যই নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে সন্তানের ব্যাপারে বহু মা বহু বাবা আল্লাহর আদালতে খিয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। সন্তান মামলা দিয়ে বলবে, মালিক আজ আমি কেন জাহান্নামী হলাম? এজন্য আমার মাকে তুমি ডাকো, আমার বাবাকে তুমি ডাকো। কেন আজকে আমি জাহান্নামী? আমি কি পড়ব, কি শুনবো, আমি কি দেখবো, কি বুঝবো, আমি কি করব? এই ব্যাপারে আমি শিশু ছিলাম, আমার নিজের কোনো সিদ্ধান্ত চলতো না, সিদ্ধান্ত চলতো আমার বাপ মার। আমার মা বাবা কেন আমাকে ওই পরিবেশে বড় করলো? কেন আমাকে এমন প্রতিষ্ঠানে পড়াইলো যেই প্রতিষ্ঠানে আল্লাহর পরিচয় নাই, যেই প্রতিষ্ঠানে নামাজ শিখায় না, যেই প্রতিষ্ঠানে ব্যঙ্গের ফাল শিখায় কিন্তু নামাজ শিখায় না? আছে না নাই? জোরে কর। আগডুম বাগডুম গুড়াডুম সাজে শিখায়, কিন্তু আল্লাহর পরিচয় আমাকে যেই প্রতিষ্ঠানে শিখাইল না, ওই প্রতিষ্ঠানে পড়ানোর কারণে আজ আমি বেনামাজি হয়েছি, আজ আমি জাহান্নামী হয়েছি। আল্লাহ আমার বাপ মাকে ডাকো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার মা বাবাকে তুমি ডাবল শাস্তি দাও, আমাকে যেই পরিমাণ শাস্তি দিছো জাহান্নামে আমার বাপ মাকে ডাবল শাস্তি দাও। জোরে আওয়াজ দিয়া কর নাউজুবিল্লাহ। কলিজার টুকরা সন্তান, এই সন্তানের মামলায় বহু মা বহু বাবা আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে, শুধুমাত্র আমানতদারি রক্ষা না করার কারণে। কি না করার কারণে? আমানতদারি। আমার সন্তানকে আমি কি শোনাবো? ঘরের পরিবেশে সন্তান কোরআন তেলাওয়াত শোনার কথা,
কিন্তু ঘরের পরিবেশে মা দেখে টেলিভিশন দেখে, বাবা টাইম টু টাইম টেলিভিশন দেখে, মোবাইল দেখে, মোবাইলে গান বাজে, শিশু বাচ্চাটার কানের মধ্যে গানের আওয়াজ যায় রেকর্ড হইতেছে, শিশু বাচ্চাটার চোখের মধ্যে টেলিভিশনে নাচ গানের দৃশ্য রেকর্ড হইতেছে। এই বাচ্চাটা কিন্তু দুনিয়াতে আসছিল আল্লাহর ওলি হইয়া, কবরও যাইতো সে আল্লাহর ওলি হইয়া। আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলি, এই বাচ্চাটাও এমন আল্লাহর ওলি হয়ে আসছে, কবরও যাইবে সে আল্লাহর ওলি হইয়া। কিন্তু ওই ঘরের পরিবেশ, গান বাজনার পরিবেশ, নামাজ না পড়ার দৃশ্য, বেপরদায় মা চলে, ওই বেপরদার দৃশ্য তার সন্তানের বিলায়ত নষ্ট করেছে, সন্তানের বুজুর্গি নষ্ট করেছে। এই সন্তান আল্লাহকে ভুলে গেছে। এজন্য কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর দরবারে মা বাবাকে আসামি বানিয়ে দিবে। আর যদি আমার সন্তানের কানে গানের আওয়াজ রেকর্ড না হইয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড হইতো, তাহলে সন্তান কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। কোনোদিন যদি আমি বাবা কবরে জাহান্নামেও আযাবেও ভুগি, সন্তানের আমানতদারি রক্ষা করার কারণে এই সন্তানের নেক আমলের উসিলায় আল্লাহ পাক বাপ মার কবরের আযাবও আল্লাহ মাফ করে দিতে। ভাইরা আমার, এজন্য আমার সন্তান কি শিখবে, কি পড়বে, আমার সন্তানের লেখাপড়া কি হবে, কোথায় পড়াবো, এই ব্যাপারেও মা বাবার সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে কার? সর্বপ্রথম পড়ালেখাটা আমার সন্তানের হবে আল্লাহর পরিচয়। প্রথম পড়ালেখার শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, পাইলট বানাবো, যা খুশি আপনি সব বানান, অসুবিধা নাই। কিন্তু ডাক্তার হওয়া বড় পরিচয় নয়। সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানি শিখাইতে হবে। আগে মুসলমানি শিখান, তারপরে ডাক্তার বানান। আগে মুসলমানের বাচ্চা বানান, তারপরে ইঞ্জিনিয়ার বানান। আগে মুসলমানের বাচ্চা বানান, তারপরে পাইলট বানান। শিশুকালেই সন্তানটারে মুসলমানের বাচ্চা বানাইতে হবে। আর মুসলমানের বাচ্চা বানাইতে হলে, তারে মুসলমানই শিখাইতে হলে, আল্লাহর পরিচয় বুঝাইতে হলে স্কুল দিয়া নয়, মাদ্রাসা দিয়া তার জীবনের পড়ালেখা শুরু হবে। 5টা বৎসর যদি আমরা মাদ্রাসায় পড়াই শিশুকালে নুরানিতে, এই 5 বৎসরে সে আল্লাহর মারিফত কলিজার ভিতরে লইয়া তারপরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কোনদিন মানুষের ক্ষতি করবে না। ডাক্তার হলেও আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? 20,000 টাকার লুবে পড়ে যেই ডাক্তার নরমাল ডেলিভারি কেসের রুগীকে বলে সিজার করতে হবে, নইলে মাও মারা যাবে, বাচ্চাটাও মারা যাবে, এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? 20,000 টাকার লোভে পড়ে সুস্থ একজন মহিলাকে সারা জীবনের জন্য অসুস্থ বানায় দিল। তার কাছে টাকার দাম আছে, মানুষের জীবনের দাম নাই। সে শুধু ডাক্তার হয়েছে, মানুষ হতে পারে নাই। এজন্য আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানের শুরুতে বলছেন, কোরআনের শিক্ষা যার জীবনে আছে, হালাল হারাম যার জীবনে আছে, জায়েজ নাজায়েজের জ্ঞান যার জীবনে আছে, বৈধ অবৈধের জ্ঞান যার জীবনে আছে, আমি আল্লাহর তালিকায় সে মানুষ। আর যার জীবনে বৈধ অবৈধ নাই, জায়েজ নাজায়েজ নাই, হালাল হারাম নাই, যা পায় তা খায়, যা দেখে তাই দেখে, আল্লাহ বলেন সে আমার কাছে মানুষ হতে পারে না। তাহলে আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায় কোরআনের শিক্ষা। মানুষের সন্তানকে মানুষ বানায় কোরআনের শিক্ষা, জায়েজ নাজায়েজের শিক্ষা, হালাল হারামের শিক্ষা, আখিরাতের শিক্ষা। এজন্যই রাসূল যখন জিবরাইল আমিন গার হেরার মধ্যে রাসূলকে বলছেন, নবী গো আপনি পড়ুন, ইকরা। নবী কয় নবী করিন, আমি পড়া জানি না। জিবরাইল কয় নবী গো আপনি পড়ুন। রাসূল কয় কিসের পড়া, আমি পড়া জানি না। জিবরাইল আবার কয় নবী গো আপনি পড়েন। রাসূল কয় কির পড়া, পড়া আমি জানি না। যখনই জিবরাইল বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই আমার রাসূল কয় হ্যাঁ এবার পড়তে পারি, কারণ যেই পড়াতে আমার রবের নাম নাই ওই পড়া আমি রাসূল পড়তে রাজি না। যখন তুমি বলছো পড়েন রবের নামে, এবার আমি পড়তে পারি। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে ভালো করে ইয়াদ রাখবেন, আমার সন্তানকে পড়ালেখা করাবো এই ব্যাপারেও বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না, চলবে সিদ্ধান্ত কার? কারণ তিনি মালিক আর আমি আমানতদার। সন্তানের ব্যাপারে বাপ মা আমানতদার, মালিককে আল্লাহ। অতএব আমার সন্তানকে কোথায় পড়ালেখা করাবো, কি শিখাবো, এই ব্যাপারেও বাপ মার সিদ্ধান্ত চলবে না, আল্লাহর সিদ্ধান্ত চলবে। আর আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত হলো তোমার সন্তানের জীবনে লেখাপড়া শুরু হবে আমি আল্লাহর পরিচয় দিয়া, আল্লাহর পরিচয় দিয়ে আমার সন্তানের লেখাপড়া শুরু হবে। তারপরে আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, পাইলট যা খুশি বানান, আমাদের আপত্তি নেই। কিন্তু সন্তানের পড়ালেখা শুরু হবে মাদ্রাসা দিয়া, কোরআনের শিক্ষা দিয়া। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি একজন সুযোগ্য শাগরেদ। এনার শিশুকালে মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় গেছেন, উস্তাদজি আমার সন্তানকে দিন শিখান। উস্তাদ বলতেছে বাবা পড়ো আলিফ বা তা সা, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয় না গো উস্তাদজি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। উস্তাদ কই বাবা কুতুবউদ্দিন তুমি পড়ো আলিফ বা তা সা, কিন্তু ছাত্র কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পবিত্র কোরআনের 15 পারা উস্তাদের সামনে এক বসায় হিফজ শোনায়া দিছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মনে হইতেছে আপনাদের কেশবপুরে এরকম বহু বাচ্চা আছে মার পেট থেকেই 15 পারা হাফেজি আইছে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায়। একটু আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। উস্তাদ বলে বাবা কুতুবউদ্দিন, এ বাবা তোমার মা বললো আলিফ বা তা সা শিখাবো, কিন্তু তুমি কিনা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি কোরআনের 15 পারা হিফজ শোনায়া দিছো। চলো তোমার মায়ের কাছে যাই। চলে আসলেন মায়ের কাছে, আইসা বলে মা কেন মজাক করেছো, কেন ঠাট্টা করেছো? তোমার সন্তান 15 পারার হাফেজ, অথচ তুমি আমাকে যায় বলতেছো আলিফ বা তা সা শিখাবো। কেন মজাক করলা, কেন ঠাট্টা করেছো? মায় বলতেছে উস্তাদজি খুদার কসম, খুদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফেজ হলো। তবে যতদূর মনে পড়ে আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ খাওয়াইছি, ওযুর সাথে দুধ খাওয়াইছি। আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইছি, তখনই আমি কোরআন তেলাওয়াত করছি। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। আল্লাহু আকবার জোরে কর। দুধের সাথে কোরআন তেলাওয়াত যদি ঢুকে রে যুবক, তাহলে বলো দুধ পান করানোর সময় যদি মা গান শুনে, তাহলে দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? এজন্যই বলতেছি ভালো করে ইয়াদ রাখবেন, মা বাবা হলো সন্তানের প্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। সন্তান তার জীবনে প্রথম বিদ্যালয়ে প্রথম শিক্ষকের কাছ থেকে যা শিখবে, এটা মরণ পর্যন্ত তার দিমাগের ভিতরে রেকর্ড হয়ে থাকবে, এটা কখনো ভুলবে না। অতএব বাবা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়। মা যদি পর্দা নিশীন হয়, সন্তান পর্দা করা শিখে। ঠিক কিনা জোরে কোন? মা যদি কোরআন তেলাওয়াত বেশি করে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে, বাবার চেয়েও মায়ের আসর যায় বেশি পড়ে। কারণ মাকে সন্তানরা বেশি টাইম পায়। পেটে ছিল তাও মায়ের, দুধ পান করছে তাও মায়ের, ঘরের পরিবেশে ছিল তাও মায়ের। এজন্য মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি দিনদার হয়, আশা করা যায় সন্তান দিনদার হবে। মা যদি পর্দা করে, আশা করা যায় সন্তান পর্দা করবে।
মা যদি কোরআন তিলাওয়াত বেশি করে এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এজন্য আল্লাহ রাসূল বলে আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। দুনিয়ার প্রতিটা মাকে আল্লাহ জিজ্ঞেস করব স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা। 2 নম্বর প্রশ্ন আল্লাহ করব সন্তানের ব্যাপারে তুমি হক আদায় করছো কিনা। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, মা বাবা সন্তানের সর্বপ্রথম শিক্ষক। এই বাপ মার কাছ থেকে সন্তান ঘরে যা শিখবে, যা দেখবে। যদি মাকে বাবা গালি দেয়, এই গালির বদ আসরটাও সন্তানের উপরে যায় পড়ে, ঠিক কিনা জোরে বলেন। মা বাবার ভিতরে যদি ঝগড়া হয়, এই ঝগড়ার খারাপ প্রভাবটা সন্তানের উপরে যায় পড়ে। এজন্য মনে রাখবেন, ঘরে যা কিছু ঘটবে সব কিছুর আসর সন্তানের উপরে পড়বে। এই সন্তান বড় হওয়ার পরে যদি পথভ্রষ্ট হয়, বেনামাজি হয়, বেলাইনে যায়, মা বাবার সাথে যদি বেয়াদবি করে, এর জন্য সন্তান দায়ী নয়, দায়ী 1 নম্বরে তার মা, তার বাবা। বুঝেননি আপনারা আমার কথা? আমি তো বুঝতেছি যে কিচ্ছুই বুঝতেছেন না মনে। তাহলে আমরা কি বুঝলাম? ঘরের পরিবেশ ঠিক রাখা দরকার আসেনি না নাই? যা স্বামী স্ত্রী ঝগড়া করবেন, বাংলা গালি দিবেন, বাংলা গালি। আর মনে করবেন আমি তো গালি দিছি, শিশু বাচ্চা বুঝে না। যে বাপ মায় মনে করবে শিশু বাচ্চায় বুঝে না, আমার রসুলের হাদিস কয় ওই মা বাবা বুঝে না, সন্তানে ঠিকই বুঝে। সন্তানের চোখ হলো ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। চোখ দিয়া যা দেখে সব চোখে মেমোরিতে ভিডিও আকারে রেকর্ড করে রাখে, কান দিয়ে যা শুনে সব মেমোরিতে অডিও আকারে রেকর্ড করে রাখে। যেদিন বাচ্চা সাপ্লাই দিবে, ওই দিন এতদিন যা রেকর্ড করেছে তাই সাপ্লাই দিবে। আমরা মা বাবারা সন্তানকে আপনারা আধুনিক শিক্ষায় শিক্ষিত বানান, সবাইকে মুফতি সাহেব বানাবেন, মুহাদ্দিস বানাবেন, আমি এটা বলি না, আমরা বলবো না। আমরা শুধু বলবো সন্তানটাকে আপনি প্রথমে মুসলমানই শিখান, কারণ তার বড় পরিচয় সে মুসলমানের সন্তান। সন্তানের প্রথম পরিচয় মুসলমানের সন্তান। ডাক্তার তার বড় পরিচয় নয়, পাইলট তার বড় পরিচয় নয়। আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে ডাক্তার পরিচয় না, সবার আগে তার মুসলমানই শিখান। শিশুকালে তার মুসলমানের বাচ্চা বানান, তার মানুষের বাচ্চা বানান। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এটা আমি মৌলবীর কথা না, আমার কথা হইলে আপনারা আমার কথাকে ছুঁড়ে ফেলে দিতেন। এটা আমার আল্লাহর কথা। কোরআনের পবিত্র কোরআনের সূরাতুর রহমান শুরুতে আপনি কোরআন খুলেন, তাফসীর পড়েন। কেন আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনলেন, মানুষ সৃষ্টির কথা কেন পরে নিলেন? আল্লাহ এখানেই জবাব দিয়েছেন। যার জীবনে কোরআন আছে, যার জীবনে কোরআনের শিক্ষা আছে, যার জীবনে হালাল হারাম আছে, যার জীবনে আমি আল্লাহর পরিচয় আছে, যার জীবনে আখিরাতের ভয় আছে, সেই মানুষ। আর যার জীবনে আখিরাতের ভয় নাই, সে আমি আল্লাহর কাছে মানুষ নয়। যদি এই জ্ঞান তার কলিজায় থাকতো, এই জীবনের প্রতিটা কাজের হিসাব পাই টু পাই আমার আল্লাহর কাছে দিতে হবে, তাহলে সে এই খারাপ কাজ করত না। মানুষের চোখে ফাঁকি দিয়ে সে রডের বদলা বাঁশ দিত না, কারণ সে জানে সবার চোখে ফাঁকি দিলেও ফাঁকি দেওয়া যায় না। কার চোখে? আল্লাহর চোখে। এই জ্ঞানটা শিশুকালে তারা দেওয়া হয় নাই। এজন্য আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, আজকে মাদ্রাসাগুলা, কওমি মাদ্রাসাগুলা, তারা নুরানি বিভাগের মধ্যে স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন, যেন আপনার সন্তান 5 বছর মাদ্রাসায় পড়লেও স্কুলের অঙ্ক ইংরেজি সমানভাবে পড়ে 5 বছর পড়ার পর আপনি যেন হাই স্কুলে তারা ভর্তি করতে পারেন, যেন সে কলেজ ভার্সিটিতে পড়তে পারে, কোনো সমস্যা যেন না হয়। স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি মাদ্রাসার নুরানিতে ঢুকাইছেন। শুধু গোটা মুসলিম উম্মার স্বার্থের দিকে খেয়াল করে, আমার সন্তান ডাক্তার হবে ঠিক, প্রফেসর হবে ঠিক, কিন্তু তার জীবনের পড়ালেখা শুরু হবে মাদ্রাসা দিয়ে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? ভুল কইছি আমি? কেন 5 বছর আগডুম বাগডুম গুড়াডুম সাজে শিখাবো? আমার সন্তানকে আগডুম বাগডুম গুড়াডুম সাজে ডাক ডুল বাজে শিখায় লাভটা কি?
সাইকেল দৌড়ানো আর ব্যাঙ্গের ফাল শিখায় আমার লাভটা কি? যদি নামাজ শিখাইতে না পারলাম, আমি ব্যাঙ্গের ফাল শিখাইয়া লাভটা কি হবে আমার? এই 5 বছর কেন আমার সন্তানের জীবনের মূল ফাউন্ডেশন, যেই বয়স শিশুকাল, এই শিশুকালটা আমি ফাউন্ডেশন তার দুর্বল করে ফেলতেছি। আল্লাহর পরিচয় তারে না শিখাইয়া তার গোটা জীবন দুর্বল হয়ে থাকবে। আর যদি ফাউন্ডেশন তার মজবুত হতো, জীবনটাই তার মজবুত হতো। অতএব শিশুকালটা তার জীবনের ফাউন্ডেশন, এটারে মজবুত বানান, মজবুত করেন। এটা বাপমার দায়িত্ব, বাপমার দায়িত্ব। ঘরের পরিবেশে তারে কালেমা শিখান মা, ঘরের পরিবেশে খানার দোয়া শিখান বাবা, ঘরের পরিবেশে ঘুমের দোয়া শিখান মা। এটা বাপমার দায়িত্ব। সন্তানকে কালেমা শিখানো, ডান হাতে খানা শিখানো, মুসলমান বড় কাউকে দেখলেই সালাম দেওয়া, হ্যাঁ, এরকম ভাবে দস্তরখানা বিছায় খানা খাওয়ানো, ঘুমের দোয়া শিখানো, এই দোয়া দুরুদ গুলা শিখানো, এগুলা বাপমার দায়িত্ব, এগুলা বাপমার দায়িত্ব। আল্লাহর পরিচয় প্রথম তার কলিজায় ঢুকাও, এটা বাবার দায়িত্ব, মার দায়িত্ব। সন্তান বলবে আব্বু ডান হাতে খাইলে কি হয়, আপনি বলবেন আল্লাহ খুশি হয়। এই যে আল্লাহর নাম তার কলিজায় ঢুকতেছে, বলবে আব্বু আল্লাহ খুশি হলে কি হয়, আপনি বলবেন জান্নাত পাওয়া যায়। সন্তানের কলিজায় জান্নাত শব্দটা ঢুকতেছে। এবার বলবে বাবা জান্নাত কাকে বলে, আপনি বলবেন মরণের পরে চিরস্থায়ী শান্তির জায়গা। জান্নাতের সংক্ষিপ্ত পরিচিতি তার দিমাগে আপনি ঢুকাই দিতেছেন। এটা মরণ পর্যন্ত তার কলিজায় পাথরে খোদাই করে লেখা থাকবে, পাথরে খোদাই করে লেখা থাকবে। এই দায়িত্বগুলো আমরা আদায় করি না। আমরা অবহেলায় আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতেছি, ফাউন্ডেশন দুর্বল করে ফেলতেছি। আমি বাবা, আমি মা, মোটো কেয়ার করি না, যেভাবে মন চাই এভাবে বড় করতেছি। পরে যখন বেলাইনে বেফতে যায় তখন কান্নাকাটি করি, হুজুরের কাছে পানি পড়ার জন্য, তাবিজ পড়ার জন্য দৌড় শুরু করি। কেন ভাই? রোগ এক জায়গায় আর চিকিৎসা দেন আপনি আরেক জায়গায়। রোগ হলো আসমানে, চিকিৎসা দেন জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি লইয়া যান ফরিদপুর। সারা জিন্দিগি পানি দিলেও তো আগুন নিববে না, ঠিক কিনা জোরে কম? যেখানে আগুন ওখানে পানি দেন। শিশুকালটা আপনি দুর্বল করে ফেলছেন, তার জীবনের ফাউন্ডেশন আপনি দুর্বল করে ফেলছেন। আপনি মা, আপনি বাবা। এখন আপনি বাবাকে মানে না, আপনি বাবার সাথে বেয়াদবি করে আপনি হুজুরের কাছে পানি ফোরানতে যান কেন? ওইখানে কি? আর হুজুরে পানি ফোরা দিলে কাজ হবেও না, তখন দোষ হবে হুজুরের। হায় রে, আগের হুজুর নাই, এখনের হুজুর সব বাতিল। পানি পড়ায় কাজ হয় না। পানি পড়ায় কাজ হবে কি করে? রোগ তো অন্য জায়গায়। এজন্য শিশুকালটা সন্তানের দুর্বল করবেন না, ফাউন্ডেশন দুর্বল করবেন না। এই মাদ্রাসা, যে মাদ্রাসা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসা বালক বালিকা, আপনার সন্তানের শিশুকালটা মজবুত করেন আল্লাহর কোরআনের পরিচয় দিয়া। চারা গাছে পানি দিলে পানি কাজে লাগে, গাছ যদি মোটা হয়ে যায় পানি দিলেও লাভ হয় না। কথা কম। আদা মাটিতে লিখলে লিখা যায়, মাটি শক্ত হলে লিখা যায় না। শিশুদের দিল দেমাগ কাদা মাটির মতো, যা লিখবেন তাই লিখা যাবে। বড় হলে লিখতে চাবেন ঐশীর মতো, রিয়াকশন করবে, রিয়াকশন। ঐশীকে যে টাইমে শেখানোর কথা ছিল বাপমার, সেই টাইমে পানি দেয় নাই, ওই টাইমে লিখে নাই, লিখছে যে টাইমে, ওই টাইমে মাটি শক্ত হয়ে গেছে। এজন্য সন্তানের হাতে বাপমা জবাই হয়েছে, জবাই। সমাজে এমন বহু ঐশী জন্ম নিবে যদি বাপমা শিশুকালটা আমানতদারির সাথে সন্তানকে পড়ালেখা না করাই, সন্তানকে যদি আল্লাহর পরিচয় না শিখাই, সমাজে বহু ঐশীর জন্ম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। সবাই বলি আমিন।